প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে ষষ্ঠ এক্সপেরিয়েন্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস থেকে 6.1.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে। তার আগে 6.1.1 অ্যাক্টিভিটির উপরে যে ভিডিওটি রয়েছে সেটি দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা এই চ্যাপ্টারটি ভালো করে বুঝতে পারবে। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া আছে। Now in groups, discuss and reflect on the steps you have followed to choose one from the alternatives. The following steps for making a choice are for your help. You can use them and add steps if you need them. Later, arrange the steps in the given flowchart. Finally, share your flowchart for making a choice with the class. এখন দলে আলোচনা করো এবং বিকল্পগুলোর মধ্যে থেকে একটি পছন্দ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছো তা নিয়ে ভাবো। সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের ধাপগুলো তোমার সুবিধার জন্য দেওয়া হলো। তুমি এই ধাপগুলো অনুসরণ করতে পারো এবং প্রয়োজনে আরও ধাপ যুক্ত করতে পারো। নিচের ফ্লোচার্টে ধাপগুলো সাজাও, সবশেষে শ্রেণীতে তা শেয়ার করো। এখানে কিছু স্টেপ দেওয়া আছে যে তুমি কিভাবে ফ্লোচার্টটা তৈরি করবে, এই স্টেপসগুলো দেওয়া আছে। আমরা একটু পরে নিই কী কী স্টেপস দেওয়া আছে। এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভ, অর্থাৎ বিকল্পগুলো সম্পর্কে তুমি আরও বেশি ভাববে এবং তোমার যেটা প্রয়োজন আইডেন্টিফাই ইউর নিডস সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অপশন, এবং অপশনের যে সুবিধা অসুবিধা আছে সেগুলো অবশ্যই তুলনা করবে। রিভিউ ইউর চয়েস, এবং তোমার যে পছন্দ আছে সেটা রিভিউ করবে। সিলেক্ট দ্য সুইটেবল অপশন, এবং তুমি একটা উপযোগী অপশন অবশ্যই নির্ধারণ করবে। এখানে বাংলাটা দিয়ে দেওয়া আছে। এখন আমাদের এই 6.1.2 অ্যাক্টিভিটিতে আমাদের প্রধান কাজটা হচ্ছে উই হ্যাভ টু মেক আ ফ্লো চার্ট। আমাদের একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। এখানে তোমরা হেডলাইনটা দেখতে পাচ্ছ, দ্য ফ্লো চার্ট অফ মেকিং চয়েসেস অ্যাট বিলো। এখন আমাদের ফ্লো চার্ট যে আমরা তৈরি করব, কিসের উপরে তৈরি করব সেটা কিন্তু এখানে আমি বলে দিয়েছি, সেটা আমি একটু পড়ছি। Tell each group to draw a flowchart showing these steps and how they chose their travel destination. নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই কাজগুলো অবশ্যই গ্রুপে করতে হবে। তাহলে গ্রুপের প্রত্যেকটা সদস্যের সাথে আলোচনা করে কিভাবে ফ্লোচার্টটা ড্র করবে সেইগুলো পদক্ষেপ নিয়ে স্টেপগুলো যেগুলো উপরে দেওয়া হয়েছে এই স্টেপগুলো সম্পর্কে তোমরা চিন্তা করবে। এবং হাউ দে চোজ দ্য ট্রাভেল ডেস্টিনেশন, তোমরা যেখানে ভ্রমণ করতে যাবে অর্থাৎ তোমাদের যে ট্রাভেল ডেস্টিনেশন সেটা তোমাদের চয়েস করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপরে কি করবে, এরপরে হচ্ছে টেল ইস গ্রুপ টু মেক আ প্রেজেন্টেশন অন দ্য ফ্লো চার্ট। তারপর ফ্লো চার্টের উপরে একটা উপস্থাপন তোমাদের অবশ্যই করতে হবে, ঠিক আছে। গিভ দ্যাম পোস্টার পেপার অ্যান্ড মার্কার্স টু ড্র দ্য ফ্লো চার্ট। তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে যে কাজটা করতে হবে, একটা ফ্লো চার্ট তোমাদের প্র্যাকটিক্যালি একটা পোস্টার পেপারে সেটা দেখাতে হবে। সেই জন্য তোমাদের কি থাকতে হবে, একটা মার্কার থাকতে হবে। সেই মার্কারের সাহায্যে পোস্টার পেপারের উপরে তোমাদের ফ্লো চার্টটা করতে হবে, ঠিক আছে। এখন এগুলো নির্দেশনা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের ভিতরে নেই, তোমাদের টিচাররা এটা অবশ্যই এভাবে করতে বলবে, ঠিক আছে। এরপরে আমরা কিভাবে কোন বিষয়ের উপরে ফ্লো চার্টটা করব, ঠিক আছে। যেমন এখানে 6.1.1-এ কিন্তু দুটো ডেস্টিনেশন ছিল, তোমাদের মনে পড়ছে কি? দুটো কিন্তু ডেস্টিনেশন ছিল। এই দুটো ডেস্টিনেশনের মধ্যে প্রথমটা ছিল হচ্ছে সাজেক ভ্যালি। 6.1.1 অ্যাক্টিভিটি যারা পড়েছো, প্রথমটা ছিল হচ্ছে সাজেক ভ্যালি এবং দ্বিতীয়টা ছিল হচ্ছে কক্সেস বাজার। কিন্তু আমরা 6.1.1 অ্যাক্টিভিটিতে আমরা কিন্তু এখানে চয়েস করেছি হচ্ছে সাজেক ভ্যালি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই সাজেক ভ্যালিটা চয়েস করলাম সেটার উপরে আমরা এখন ফ্লো চার্ট তৈরি করব। ফ্লো চার্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তার আগে আমি পড়ে নিচ্ছি আমি এখানে কি লিখেছি। নাও উই আর গোয়িং টু মেক আ ফ্লো চার্ট অ্যাবাউট হাউ উই হ্যাভ চোজেন আওয়ার ট্রাভেল ডেস্টিনেশন। উইটা কেন লিখেছে, যেহেতু আমরা গ্রুপে কাজ করব, অর্থাৎ 6জন 7জন করে গ্রুপ হবে, যে আমরা এখন একটা ফ্লো চার্ট তৈরি করতে যাচ্ছি আমাদের ট্রাভেল ডেস্টিনেশন
কেন আমরা এটা চয়েস করেছি, সেই বিষয়ের উপর কিভাবে চয়েস করেছি সেই বিষয়ের উপরে আমরা একটা ফ্লোচার্ট তৈরি করতে যাচ্ছি। উই অল হ্যাভ টেকেন আ ডিসিশন টু ট্রাভেল সাজেক ভ্যালি। আমরা সকলেই আসলে সাজেক ভ্যালি ট্রাভেল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে আমরা কেন এটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, তাহলে ফ্লো চার্টে একটার পর একটা কিন্তু কারণগুলো বলা হয়েছে। প্রথম কারণটা হচ্ছে এটা কি, নোন ফর ইটস ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ সাজেক ভ্যালিটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই পরিচিত, সেই জন্য কিন্তু এটাকে পছন্দ করা হয়েছে। এরপরে হচ্ছে সারাউন্ডেড বাই মাউন্টেন্স, ডেন্স ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড হিল ট্রাক্স, কারণ সাজেক ভ্যালিটা হচ্ছে পর্বত দিয়ে আবৃত, ঘন বন রয়েছে, ঘাস শস্য তৃণভূমি রয়েছে, তো এগুলো থাকার কারণে কিন্তু আমরা এটাকে পছন্দ করেছি। এরপরে ফ্লোচার্টের তৃতীয় অবস্থানে রয়েছে এটা, মেনি স্মল রিভার্স ফ্লাউন থ্রু দ্য মাউন্টেন্স, পর্বতের মধ্য দিয়ে, কথাটা বলতে যেন কত সুন্দর লাগছে, পর্বতের মধ্য দিয়ে, দুই পর্বতের মাঝখান দিয়ে অনেক ছোটো ছোটো নদী বয়ে গেছে, কি চমৎকার দৃশ্য না? তো সেই জন্য কিন্তু আমরা সাজেক ভ্যালিটা পছন্দ করেছি ট্রাভেল করার জন্য। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ইনহাবিটেন্টস অফ সাজেক ভ্যালি কম্পেয়ার ভ্যারিয়াস এথনিক মাইনরিটি গ্রুপস, তাহলে সাজেক ভ্যালির কিন্তু যারা এখানে অধিবাসী তারা কিন্তু হচ্ছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ, ঠিক আছে? সুতরাং তাদের আমরা সাহচর্য অবশ্যই পাবো যদি আমরা সেখানে ট্রাভেল করতে যাই। এরপরে যেটা রয়েছে, ক্যান রিচ খাগড়াছড়ি from Dhaka by bus with options for both AC and non-AC buses, আমরা কিন্তু ঢাকা থেকে খাগড়াছড়ি অর্থাৎ সাজেক ভ্যালিতে যেতে পারি বাস যোগে। আমাদের কিন্তু দুই রকম অপশন আছে, একটা হচ্ছে সাধারণ বাস এসি বাস এবং একটা হচ্ছে নন এসি বাস রয়েছে, অর্থাৎ এসি বাস এবং নন এসি বাস রয়েছে। আমরা কিন্তু 6.1.1 অ্যাক্টিভিটিতে উল্লেখ করেছি যে আমরা এসি বাসে করে যাব, ঠিক আছে? এরপরে শেষের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 70 কিলোমিটার্স ফ্রম খাগড়াছড়ি টু সাজেক। তো খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। সেই জন্য কিন্তু এটা একটা চয়েসের ব্যাপার, আমরা আমাদের ভ্রমণের জন্য সেই জন্যই এই সাজেক ভ্যালিটা চয়েস করেছি। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন।